কমপ্লেক্স, আমাদের জেলার যে সদর হাসপাতাল বলে মোটামুটি খুব উন্নত, কথা ঠিক না? সদর হাসপাতালের একেবারে চিকিৎসা ব্যবস্থা, বেডগুলো এত উন্নত, উন্নতের ঠেলায় রুগী গেলে 50% ভালো হয়ে যায়। ঠিক আছে না? আর বাথরুম, আরে সর্বনাশ! আপনি বাথরুমের ভিতরে যদি আজকে গিয়ে কয়েকটা শোল মাছ ছেড়ে দিয়ে আসেন, আর যদি কয়টা মাগুর মাছ ছেড়ে দিয়ে আসেন, আগামী 1 বছর পরে গিয়ে দেখবেন মোটামুটি ওটা 2, 4, 5, 10 কেজি হয়ে গেছে, তাও ওটা মরে নাই। মরবে কেমনে? ওটা সবসময় নদী থাকে, ওটা পরিষ্কারই থাকে না। দেখছেন না সদর হাসপাতাল পরিষ্কার? হেলথ কার্ড দিবে আমাদেরকে জুজুর কার্ড দেখায়। হেলথ কার্ড মানে কি? আপনার যাবতীয় তথ্যগুলো গভর্নমেন্টের কাছে থাকবে কিনা? আপনি ডায়াবেটিসের রোগী কিনে এটা গভর্নমেন্ট দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কি করবে? দেখবে। আর ডায়াবেটিসের রোগী হলে আপনি যদি বিদেশ যাইতে চান, আপনি হেলথে ওখানে বাধা, আপনার আর বিদেশি যাইতে দিবে না। এই হচ্ছে পরিকল্পনা। আমাদের দেশের রাষ্ট্রপতিরা যারা আসবে সামনে রাষ্ট্রের দায়িত্বে, তারা পরিকল্পনা নেয়। এদেশের মানুষগুলো সোনার মানুষ, এদেশের মানুষ কর্ম করে খায়, গায়ে গতরে খাটুনি দিয়ে খায়। এদেশের মানুষ এমনিতেই সুস্থ আছে, কিচ্ছু করা লাগবে না। এদেশ থেকে খালি দুর্নীতিটা তুলে দাও, খালি দুর্নীতিটা উঠে দেয়। খালি একবার দুর্নীতি তোলো, স্বাস্থ্য খাত ভালো হয়ে যাবে, শিক্ষা খাত ভালো হয়ে যাবে, রাস্তাঘাট ভালো হয়ে যাবে, সব কিছু একবারে সোনা হয়ে যাবে। খালি দুর্নীতিটা উঠাও না। এই কথা তো একবারও কম যে আমরা আসলে একটা টাকার দুর্নীতি খাবো না। কারণ এই কথা বললে পারে ওই যে কর্মী বাহিনী আছে যারা দিনের ভোট রাতে দেবে, ওরা তো আর দিতে পারবে না, সহযোগিতা করবে না, কথা ঠিক কিনা? ও এ দরজাও খোলা, ও দরজাও খোলা, দুইটাই খোলা রাখেন আর রাতের বেলা পাহারা দেন চোরে যাতে চুরি না করে, নাকি? এটা কি সম্ভব? সম্ভব নয়। এই জন্য প্রিয় ভাইরা, সমাজের ভিতরে হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান রে শোনো, আল্লাহর কাছ থেকে যত মুসিবত আসুক, যত আপদ আসুক, যত বালা আসুক, সব সময় একমাত্র ভরসা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, হযরত মারিয়াম আলাইহিস সালামকে সালাতের নির্দেশ দেওয়া হলো। হযরত মারিয়াম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সালাতের নির্দেশ দিলেন, ইয়া মারিয়াম মারিয়াম কুনুতি লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ও মারিয়াম, তুমি রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে নামাজের বিধান দিয়েছিলেন। দেন কি দেন নাই? এখন আমার নবীকে দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3 নাম্বার ঘটনাটা, হাদিয়াটা একটু পরে বলি, আগে 2 নাম্বারের ঘটনা বলে নি। রাসূলুল্লাহ যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ আসমানে আসলেন, আসার পরে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে কি দিলেন হাদিয়া? রাসূলুল্লাহ বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার উম্মত করবে না, এরা টাউট বাটপার, এরাও জানে, এরা নামাজ পড়তো না, যতই নামাজে ওয়াজ করেন নামাজ পড়বে না, ফিরে যান। রব্বুল আলামিনের কাছে আল্লাহর রাসূল ফিরে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতের উপরে বোঝা হয়ে যায়, একটু কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। থাকলো কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। আল্লাহর নবী ফিরে আসলেন 6ষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব, আল্লাহ কি আপনার দরখাস্ত কবুল করেছে? রাসূলুল্লাহ বলেন, ভাই মুসা, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত করে দিয়েছেন, হাদিস বলছি আমি। মুসা আলাইহিস সালাম বললেন, কি কোন, এটা 45 ওয়াক্ত, ওটা 50 ওয়াক্ত থাকলেই তো ভালো ছিল। বলে, আবার আপনি ফিরে যান। আল্লাহর নবী এমন করতে করতে 9 বার গিয়েছেন। কয়বার? 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়েছেন। রব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল, আমার নির্দেশের কোনো পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্তই ফরজ করেছি, আমার নির্দেশের কোনো পরিবর্তন হয় না।
আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করে দিব।